বাজানরে বা চোখের পানি ফেলায় কাঁদবা। আমার নবী এই মাসে মেহরাজে গেছে উম্মতের শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগিয়া। বাজান বুরাকটা লয়া যখন জিব্রাইল নবীর কাবা ঘরের সামনে বসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাবা এখন কানবা। ও জিব্রাইল, ও আজরাইল, যত কষ্ট আছে আমারে দাও। তোমরা জানো আমি আমার উম্মতের কত ভালোবাসি। মারহাবা বলেন। আমার নবী উম্মতের কত ভালোবাসে শুনবেন না বাবা? এখন কানবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আমি আল্লাহর কোরআন ধরে বলে গেলাম, আপনার চোখ দিয়ে পানি পড়বে, মৃত্যুর আগে আপনার বালিশের পাশে আমার দয়ার হাবিবকে দেখতে পারবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীরে দেখার নিয়ত আছে না? আছে যুবক, আছে? দেখবি আমার নবীরে, দেখবি। শর্ত একটা, যদি নবীরে দেখতে হয়, নবীরে যদি বাংলার জমিনে আসাদ নূরের মতো কোন বেঈমানের বাচ্চা গালি দেয়, আসাদ নূরে মাইরা বেহুশ করে ফেলাইছে ফ্রান্সের জমিনে, এই কুত্তা ফেললে বাংলাদেশে আয়, যে এয়ারপোর্ট দিয়ে তুই নামবি আল্লাহকে তুই হাত লাগায় দাও। আল্লাহ যারা আওয়াজ দিয়েছে তোমার নবীর পক্ষে, এদের মৃত্যু আসান করে দিবা। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইকা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা আল্লাহর বাড়ি যাইবার পর আল্লাহ জিজ্ঞেস করছে আমার জন্য আনছেন কি, চট করে বলে ফেলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আমার জীবনের যত নির্ভেজাল ইবাদত আছে, পবিত্রতা আছে, কুরবানি আছে, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু, আমার জীবিত, আমার সব তোমার জন্য লইছি। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলতে হবে, জোরে জোরে। আমার জীবনে সব লইছি তোমার লাগা। আমার আল্লাহ আমার নবীর খালি ছেড়ে দেয় নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি আমার জীবনে যত ভালোবাসা সব আপনারে দিয়ে দিলাম। এবার কানবা। নবী চট করে বলে ফেলেন আমারে দিলা, আমার উম্মতরে দিবা না? পৃথিবীর কোন নবী তার উম্মতের চিন্তা এত করে নাই, আমার নবী যেমন করতে। আজকে আমার সেই নবীরে গালি দিবি আর বাংলার জমিনে বাইসে থাকবি, একটা নাস্তিকর বাংলাদেশে বাইসে থাকতে দেব না, ঘুম হারাম করে দেব। কথা ঠিক না বেঠে? রেডি হও লামাইকরাম, দীপ্তকাণ্ডে দেখাই দিয়ে দাও। আজকে 5ই ফেব্রুয়ারি বিজয়ের মাসে, ভাষা আন্দোলনের মাসে, ভাষা আন্দোলনের মাসে 5ই ফেব্রুয়ারি ময়মনসিংহ এর জমিনে, তারাকান্দার জমিনে দীপ্তকাণ্ড উলামায়ে-কেরামের একটা আওয়াজ দিতে হবে। বাংলাদেশে সব মেনে নিব। আমার নবীর কেউ গালি দিলে ওর জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর যদি কেউ চরিত্রহীন বলে সৌদি আরবের জমিনে কেউ গালি দেয়, ওর জায়গায় সৌদি আরবের সরকার শিরচ্ছেদ করে দিবে। কথা বলে না কেন? যেই মানুষটা জীবনে আল্লাহর বাড়িতে যেয়ে বলে নাই, বাড়িতে যাওয়ার আগেও বলে নাই, মৃত্যুর আগে আজরাইলের হাত ধরে কান দেয়ার কয় আমারে কষ্ট দে, আমার উম্মতকে দিস না। আজকে ওই নবীর লেগে জীবন দিবা না, দিবা কার লাগে? বঙ্গবন্ধুর লাগে, আর শেখ মুজিবুর রহমানের লাগে, আর জিয়াউর রহমানের লাগে, মওদুদের লাগে জীবন দেব। সরমনায় পিসাবের লাগে জীবন দিব, একজনের জন্য দিব।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার গোটা জিন্দেগিটা উম্মতের মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? রেডি হও। কে বলেছে তুমি জাহান্নামে যাবে? আই ক্যান চ্যালেঞ্জ, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যার অন্তরে নবীর প্রেম আছে। এই তালবেলি বাবাজিরা, কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় বসে পড়স, যখন কল কলা প্রথম কল যখন তোর মুসান্নিফ বলে, তোর উস্তাদ বলে, দ্বিতীয় কল রাসূল বলার সাথেই তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমরা রাসূলের সৈনিক, পৃথিবীর কারো কাছে মাথা বিক্রি করব না। রাজি আছো না নাই? যদি বিক্রি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কষ্ট হইতেছে? চলে যাবেন, শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি আজকে কিন্তু অনেক অসুস্থ, আপনি জানেন না। এই লোকটা আমার কাছে ডাক্তারের কাছে লয়ে গেছে, ঔষধ কিনে দিয়ে 1000 টাকার ঔষধ কিনে লইয়া খাইয়া স্টেজে উঠছি। জিজ্ঞেস করো, আমি আমার জীবনে কোনোদিন টাকা দিয়ে ঔষধ, আমি ঔষধ খাইয়া স্টেজে উঠছি অসুস্থ হওয়ার পরে, আমার এই 25 বছর ইতিহাসে নাই। আজকে ঔষধ খাইয়া আমার ওটা লাগছে স্টেজে। তারপর আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকান। আজকের সফরের কথা শুনলে, এখানে 22 ঘন্টা সফর করে আছে আজকে, 22 ঘন্টা। মারহাবা বলেন। কালকে 11টায় রওনা দিছে সেই সুনামগঞ্জ থেকে, আপনাকে এখানে আইছে 2টার সময়। এর ভিতরে কোনো ঘুম নাই। যদি কেন এত সময় লাগছে, ইস্তেমার গাড়ির জাম, সেই সুনামগঞ্জ থেকে ঘুরিয়া ঘুরিয়ে আসতে 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 এখানে দুবার 2টা বাজছে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনে যদি আমার ভালো লাগে, রব্বে কারিমের ভালো লাগবে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো? তাকান এদিকে। একটা যুবক উঠবি, তোর প্যান খুলে রেখে দেবো আজকে। আল্লাহ আমারে দিলাম, আমার উম্মতরে দিবা না। জান, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা। কি নামাজের মধ্যে পড়েন নাই দোয়া? তা ভুলে গেছেন নি? এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আসমানে বইয়া। এটা যদি কেউ পড়ে নামাজের মধ্যে, হাউজে কাউসার তার জন্য নজিব হয়ে যাবে। ফেরেশতারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী আছি। তার উম্মতরে না দিয়ে তুমি জান্নাত উদ্বোধন করবা না। আরো জোরে কর আল্লাহ এবং আল্লাহ রসুল যা কইলো আমরা সব সাক্ষী আছি, আপনার উম্মতরে মাফ করে দিব। তারাকান্দার উম্মত, গোপালগঞ্জের উম্মত, ময়মনসিংহের উম্মত, সব উম্মত গুলারে মাফ করে দিবে। আমরা ফেরেশতারা সাক্ষী আছি। নবী আমার চলে গেছে, ফেরেশতারা এখনো আসে না নাই? ফেরেশতারা সাক্ষী যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। টেনশনের কোনো কারবার নাই। শুধু নবীর চরিত্রবান হবেন, ডাইরেক্ট হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহর বাড়িতে যে যিনি ভুললেন না, এখানে শেষটা তাকানের দিকে। আমার নবী মেরাজে যাওয়ার যেদিন যাবে, তার 3 দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম আবু জেহিল্লা, ও ডিক্লার দিয়েছে মোহাম্মদ 1 মাস আগে তায়েফের মাঠ থেকে মার খেয়ে আইছে, ও মক্কায় ওপেনলি ঘুরতে পারবে না। কারণ এখন ওর চাচা নাই, এখন ওর বিবিটা নাই, তায়েফ থেকে মার খেয়ে আইছে, ওর শরীর এখন দুর্বল, ওরে মারতে মারতে মাইরে ফেলাবি। নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যাইয়া কই এখানে কবাকে নাইবে নবীর শত্রু। আর নবীর শত্রু শুধু এই জামানায় না, নবীর জামানায় ছিল। আলেমরা যখন সুযোগ পায়, যখন আলেম ওলামা জেলখানায় গরহারে হেফাজতের আলেম ওলামা ধরা খাওয়া শুরু হইল, ওরে বাবা, মসজিদের সভাপতি সেক্রেটারি গরম ডিম সেদ্ধ করে মসজিদের বারান্দা খাড়াই থাকে ইমামরে দেওয়ানের লাইগা। কথা কন না কে হাজার কথা হুসবুস করে কবেন, আপনাকে বড়গুলো ধরা খাইছে। নাফি তিরফু নাফি,
ঠিক মতো সাইডটা কালেমা পড়তে পারে না, মগার ফোমাকে পারে আলেম আমার সামনে ঠিক মতো কথা কবেন। আর গালের তো পাট আর মুতের গন্ধ, মদ খায়, গাঞ্জা খায়, আব্বা খায়, যার পোলা সারা সপ্তাহে খাড়া খাড়া মুতে, ও আবার আলেম আমার গালি দেয়। কথা বল না কেন? এই বেটা, এই মাদ্রাসা আইয়া দেখ বেটা, রাত ৩টার সময় তালিবে আলিমগুলো আমার মাবুদের কোরআন মৌমাছির মতো ঘুনঘুন করে রাত ৩টার থেকে ফজর পর্যন্ত তিলাওয়াত করে। আর তোর পোলা ঘুমের টাই ওঠে সকাল ৯টা, উঠা মুখ দোনায় বাথরুমে ডোহে বিড়ি লইয়া। ও বলে বিড়ি না খেলে ওর বাথরুমে ক্লিয়ার হয় না। হারামি জন্ম দিয়ে আবার তালবে আলিমকে গালি দেয়। কথা বল না কেন? তালবে আলিমরা রাত ৩টায় উঠা একটা কমান দেয় উস্তাদ, একটা বেল বাড়ি দেয়। এই শীতের মধ্যে অজু করে গরিবের পোলাটা ধামাধাম করে উঠা জীবনের কাছে অজু কইরা রাত ৩টার সময় আমার মাবুদের কোরআনটারে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দেয়। সুমা দিয়ে আমার মাবুদের কোরআন জ্বলে আর পরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। যেই কোরআন দিয়া আমার নবীর আল্লাহ সিনাটা চাক করছে, যেই কোরআন দিয়া আমার নবীর ঘুমেতে জাগাইছে আল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও নবী, আমি মালিক একা বই রেছি ভাল লাগে না। কুম ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কালো সাদের মুড়ি দেনেওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফা আও ইনকুস মিনহু কলিলা। অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক আমার কুদরতি পায়ে সিজদা দেন। আমি একা বই রেছি ভাল লাগে না। ওড়েন ওড়েন কুমিল লাইল, ওড়েন, ওটার টাইম হয়ে গেছে। যেই টাইমে আমার নবী উঠতো সেই টাইমে মাদ্রাসার ছেলেরা ওড়ে। তাকে জিএমবি কয়ে গালি দেস, তোকে মাদ্রাসার ছেলে না হইলে সভাপতি সেক্রেটারি মাদ্রাসার তালবে ইলম হেফজখানা যেখানে থাকবে না ওই এলাকার কবরস্থান কোনোদিন ভালো আযাব গজব থেকে বাঁচবে না। যত মাদ্রাসার ছেলেদের কারণে, তাদের পায়ের বরকতের কারণে আজকে বড় বড় কবরস্থানে কবর আযাব মা। আজকে তাগজি এমবি কয়ে গালি দেওয়ার যারা খারা এমতে পুরাটা সপ্তাহ প্যান খুলে একটু কুলু কুলায় না, ডান্ডা কুলু 3টা বাড়ি দেয়, জাকি দেয়, জাকি। ওর আল্লাহর ওলি ফেসবুক দেখে নাটুক নাট বলতো সব দিলে মতে খারাইয়া কুলু কোনয় না, পানিও লয় না। ও 3 বাড়ি দিয়ে গেলে কি পরিষ্কার হয়ে গেল? ওর ঠ্যাং বাইয়া বাইয়া খেজুরের রস পড়তেই থাকে, কারণ ফেসবুক চালে তো সব শেষ হয়। কথা কন না কেন? বাপ পারাবার আলেমুল আমার গালি দেস। এই ছোট্ট ছোট তালবে ইলম যাদের পর শরিয়াত হয় নাই তারা কুলুকুলে 40 কদম হাঁটে। আজকে তারা জিএমবি রাখরা আর তোমাগুলো ওলি রাখরা না। বাবা, এখন আমার কি সুন্দর আমার শাশুড়ির আমলে, শেখ হাসিনার আমলে বাবা শরীফ থেকে শরীফ হয়ে যাইতেছে। পুতাডারে পোজ দিয়ে কাইটা ওখানে দাম করে শুইলে দিয়া ইচিংকিম পাকা দিয়া তুই শরীফ আসতে কা। নাউজুবিল্লাহ কইলে না? নাউজুবিল্লাহ আসতে কইলে বুবা হয়ে মরবা। কি সুন্দর আমি আজ থেকে শরীফা, ইচিংকিম পাকা চা, আমি শরীফা, আমি শরীফা। তো শরীফারে ধরে নিয়ে পাট খেতে নিয়ে যাবে, ভোলা বলে ধরে একবারে শরীফারে ধরে পাট খেতে নিয়ে যাবে। কষ্ট হইতেছে? রাগ করতেছে? অনগাটা আমার কি চানছেন কি আমারে? এই মুসলমানের পোলা হক কথা সবাই বলতে পারে না, কথা বলে না কেন? একটা কথা বলে দেওয়া যায়, বেটা জীবন যাক আর থাক,
বাংলাদেশে ওই ছাতার লেখাপড়া আমরা মাইনে নিব না। যেই লেখাপড়ায় শরীফুল থেকে শরীফ হয়ে যায়, পুরুষ থেকে হিজলা হয়ে যায়, যে স্কুলে গেলে ব্যাঙের নাচ দেখায়, ব্যাঙের নাচ দেখার লাগে স্কুলে যাওয়া লাগবে না। ওই যে নদীর পারে পুষ্করি পারে খারাইলি ব্যাঙ লাভ দেয়, ওটা এমনি দেখন যায়। গোড়ার ডিমে শিক্ষা প্রতিষ্ঠান, কমলমতি বাচ্চা গুলারে বাবা কি ধরায় দিতেছে আমার মা বোনদের। স্কুল কলেজ থেকে তার মা বোনরা সন্তান গুলোকে নিয়ে আসবে। লেখাপড়ার যদি এই অবস্থা হয়, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে। ওকে, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। এই যুবক, তুই শরীফুল থেকে শরীফ হবি? ও যেগুলো আস্তে কষ্ট গোয়ার নিয়ে আছে হবি হবি ক্যাসুল বড় রাখবি, নবীর সুন্নাত রাখবি। সুন্নাত রাইকে হঠাৎ করে তুই স্কুলে যে বলবি আমি কিন্তু আজকে শরীফ। হ্যাঁ রামের দল এ ভাই চাষা তিনজন যাই কিছু কয়, কিছু কয় না। আল্লাহ হেফাজত করেন। আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু আমার দিক তাকাই থাকবেন। আমরা এই শিক্ষা নীতি মানি না, কোনদিন মানবো না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান এবার আমার দিকে তাকান। বিশ্ব নবীর বিরুদ্ধে আইন চালু হয়ে গেল। মোহাম্মদ ওপেনলি আর ঘুরতে পারবে না, মক্কার ভিতরে যেখানেই ঘুরবে সেখানেই মারবা। ও বাজান, তখন আমার নবীর শরীরের মধ্যে তায়েফের ছেলেদের মাইরের আঘাত আছে। নবী আমার একটু কাইত হইয়াও ঘুমাইতে পারে না, নবী আমার শীত হইয়াও ঘুমাইতে পারে না। আমার নবীর কেউ দেখতেও যায় না, নবীর বিবিটাও নাই, চাচাটাও নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? নবীর অন্তরটা ক্ষত বিক্ষত। হঠাৎ করে দুপুরের দিকে দেখে হুজুরের ফুফি আম্মা হুজুরের বাড়িতে। আমার নবীর হাত ধরে বলে, বাবা। জি ফুফি আম্মা ওঠো। কে? আমি জানি তুমি এই বাড়িতে থাকলে তোমার মাইরে ফেলাইব, খাদিজা পাইছে নাই, তুমি আমার বাড়িতে থাকবা। আমি আর ওয়াজ করি না। আল্লাহুম্মা আমিন। এবার লাশ সূরা বনী ইসরাঈলের শানে নজুল খুলে দেখবেন উলামায়ে কেরাম। হেই, হুজুরের ফুফি যায় বলতেছে, বাবা ওঠেন। তুমি জানো তোমার ফুফা উম্মে হানির বাবা, উম্মে হানির বাবা জায়নাবের বাবা, উম্মে হানির স্বামী, উম্মে হানির বাবা আব্দুল মুত্তালিব, জায়নাবের বাবা অর্থাৎ আমার স্বামী। আমি উম্মে হানি, আমি তোমার বড় ফুফু। মক্কার ভিতরে আমার স্বামীও ছিল বড় লোক, আমার বাবা আব্দুল মুত্তালিব বড় লোক। আর আমি, আমার বাবা আমাকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে। আবু তালেব তার 10টা ছেলেকেই যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে, 6টা মেয়েকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে। আমি সবচেয়ে যুদ্ধের ট্রেনিং ভালো পারতাম বাবা। আমি ফুফু বেঁচে আছি, তোমার বাবা বেঁচে নাই। যাও মক্কায়, আমি ডিক্লার দিলাম আমার ঘরে তুমি বাকি জীবনটা থাকবা। কেউ যদি তোমার একটা লগের টোকা দিতে হয়, মক্কার ভিতরে আমি উম্মে হানি রক্তের বন্যা বয়ে দিব। ফুফির এই কথাটা শুনে আমার নবীর বুকটা এত বড় হয়ে গেল। ফুফি চলেন, এই 5 দিন ধরে আইসি তায়েফ থেকে। ফুফি এরকম কথাটা আমার কেউ কয় নাই। ফুফি আমি আপনার বাড়ি যেয়ে ঘুমাবো, চলেন। এখন কানবেন। কে কইছে স্যার আল্লাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ মাফ করে দেবেন। বাজান, বাবার ঘেরান আসে ফুফুদের গায়ের থেকে, মার ঘেরান আসে খালার গায়ের থেকে,
এই ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে মারা গেছে। এই তালিবে ইলম বাবাজিরা, আমি যখন কিরাতখানায় পড়ি তখনই আমার মা মারা গেছে। 12 বছর বয়সে মা হারায় খালার বাড়ি বড় হয়েছে। ক্ষুধার কি যন্ত্রণা আমি জানি, পিঠার কি যন্ত্রণা কেউ না জানলে আমি জানি। এই শীতের মৌসুম আসলে চোখ ধরে অজরে কাঁদতে থাকি, কেন জানো? আজকে ইলিয়াস রহমান জিহাদির কোন জিনিসের অভাব নাই, শুধু একটাই অভাব, জনম দুঃখিনী মা। আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাসা করছি, জিজ্ঞাসা কর এই লোকটার কাছে। বানানো কথা আমি বলি না, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে, কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমি জিদি পোলা, এবং আমার এতিমখানায় 200 পারে ছাত্র, কাউকে বলি না 1 বস্তা চাউল দেন। তবে আমার ভাইরা হাজার হাজার টাকা আমারে দেয়, না চাইলে যে পাওয়া যায় সেটার আমল আমি নিজে। শুধু তোকে 2টা পাও ধরে বলে যায়, এ তালবে ইলম বাবাজির, আমার আলেম ভাই, আপনারাও পারবেন আমার মতো ইরাদা করেন। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয়। এবার আমার দিকে তাকান, যখন আমার মা মারা গেল, সৎমা ঘরে আসলো। এ যুবক ভাইরা, ময়মনসিংহের যুবক ভাইরা, মনের মধ্যে অনেক কিছু খেতে মনে চাইতো, খাইতে পারতাম না। খালার বাড়ি চলে যাইতাম, খালাকে বারবার বলতাম, খালাম্মা আমারে তুমি এই জিনিসটা বানায় খাওয়াইবা। আমার খালা আমারে খাওয়াইতো, গরিব থাকা সত্ত্বেও, কারণ আমার মা নাই। তখন আমার খালা বলতো, বাবা গো, যখন মাদ্রাসায় আসবা, মাদ্রাসার থেকে বাসায় আসবা, কোথাও থাকবা না, আমার বাড়ি আসবা, আমি তোমার সমর্থন অনুযায়ী খাওয়াবো। তখন বুকটা ভরে যাইতো। ঠিক আমার নবীর ফুফি আম্মা যখন বললেন, বাবা এই মক্কার ভিতরে আমি ফুফি তোমার গার্ডিয়ান হয়ে গেলাম, আমার নবীর বুকের মধ্যে নিয়ে ভাতিজারে আমার নবীর চাদর দিয়ে ঘিরিয়া উম্মে হানির বাসায় নিয়ে আসলেন শিয়াবে আবু তালেবে। অবদান এখন চিল্লাবার কানবার, আমার নবী আবু তালেব অর্থাৎ উম্মে হানির বাসায় ঘুমায় আছে। যখন আমার নবী ঘুমাইতেছে, তখন আমার নবীর বডির মধ্যে বাবা তায়েফের মাঠের ছেলেরা মাইট দেওয়ার পরে যেই কাপড়টা পরিধান করা ছিল, যেই জুতাটা পায়ে দেয়া ছিল, ওই জুতাটাই নবী আজকে পরছে। তুমি জিজ্ঞেস করে, বাবা তুমি আজকে এই কাপড়টা পরতেছো কা? তুমি আমার কেন জানো মন চাইতেছে এই কাপড়ের মধ্যে আমার তায়েফের ছেলেদের মায়ের রক্তের ঘেরান আসে। আমি কিয়ামত পর্যন্ত এই কাপড়টা ধোবো না। এই কাপড়টা জমিনে কয়দিন থাকবে আমি জানি না গো ফুফু। কিয়ামতের মাঠে এই জামাটা আমার আল্লাহর কাছে এইভাবে ধরে বলবো, আল্লাহ তায়েফের মাঠের মায়ের ওসিলা আমার উম্মতের মাফ করে দাও। আল্লাহ দেখো, আজকের মাহফিলের সহসভাপতি একজন আছে, কান্দে, ডাইনে বামে আলেম ওলামা ইশকে নবী কান্দে। আল্লাহ তুমি এদের মাফ না করে কেমনে পারবা মালিক? নবীর ভূমি আম্মা উম্মে হানি আর ফুফাতো বোন নবীর বুকের মধ্যে নিয়া দুধ খাওয়া বাচ্চার মধ্যে লইয়া ফুফির বাসায় নিয়ে আসলেন। বাবা আমার আল্লাহ কেন উম্মে হানির বাড়ির থেকে মেরাজে নিতাছে, আজকে আমার থেকে সারে নজরুলটা নাও। আল্লাহ ইচ্ছা করলে খাদিজার বাড়ির থেকে মেরাজে নিতে পারতেন, কিন্তু উম্মে হানির বাড়ির থেকে কেন নাই গো বাবা? আমার থেকে দলিল নেন উলামায়ে কিরাম। ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর আরেক কুতুব লেখেন, উম্মে হানির বাসায় আমার নবী চৌকিতে ঘুমায় আছে। উম্মে হানি বড় একটা কুড়াল লয়ে দাঁড়াইছে দরজায়।
হুজুরে ফুফাতো বোন জায়নাব বড় রামদাউলে দাঁড়াইছে, আমার ফুফাতো ভাই আমাদের ঘরে ঘুমাবে, যদি কেউ ডিস্টার্ব করতে আসে ওর কল্লা উড়াই দিব, ওর কল্লা উড়াই দেব, ওর কল্লা উড়াই দেব। এমনি কি উম্মে হানির বাড়ির থেকে মিরাজে গেছে আমার নবী বেটা। এই ভালোবাসার আল্লাহ কিয়ামত পর্যন্ত ধরে রেখেছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। আজকে তারাকান্দার যুবকরাও ভালোবাসার প্রমাণ করে দিবা নবীরে কত ভালোবাসো। দুই মাইয়া হুজুরের দুইটা ফুফাতো বোন আর উম্মে হানি হুজুরের ফুফু রামদাউলে দরজায় বইছে, যদি কেউ আমার ভাইয়ের কাছে আসে আর আমার ভাতিজার কাছে আসে কল্লা উড়াই দিব। এই আমার নবীরে কেন উম্মে হানির ছাদ ফাটাইয়া নেওয়া হইল, দরজা দিয়ে কেন জিবরাইল কোলে করে নিল না? এক নাম্বার দলিল সালে মুকদ্দারের জবাব। কারণ ওই দরজার কাছে দুইটা তিনটা মহিলা বইয়া ছিল, হুজুরের দুইটা ফুফু বোন আর হুজুরের ফুফু, তাকে মাথার উপর দিয়ে যদি নবীরে নেয় বেয়া দিবি হইব, এই জন্য দরজা দিয়ে নবীরে বাইর করে নাই, আবার নবীরে ছাদ ফাটাইয়া বাইর করছে। 27 রজব আবার নবীরে উম্মে হানির ছাদ ফাটাইছে আগে। এক নাম্বার দলিল। 2 নাম্বার হলো আমার নবীরে কেন নিচ দিয়ে নেবে, উপর দিয়ে নিবে। আমার দিকে তাকান, রাত যখন 12টা বাজছে, জিবরাইল নবীরে কোলে লইছে, উম্মে হানির ছাদটা ফাটাইয়া ঘরে করে থেকে কোলে করে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন। নবী আমার যখন 12টার থেকে 1টা পর্যন্ত 1:05 পর্যন্ত নবী আমার কাবা হাতিমে ঘুমাইছে। আমি আর ওয়াজি করব না, হ্যাঁ আমি না কইছি ময়মনসিংহ আজকে ইতিহাস হইব। আজকে নবীর প্রেমিক কয়জন আছো? উম্মে হানি ছাদ ফাটাইয়া নবীরে কোলে করে নিয়ে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন এই মাসের 27 তারিখ। 1 নম্বরে নবীর অন্তরটা ক্ষত বিক্ষত, বিবিটা নাই। 2 নম্বরে ক্ষত বিক্ষত, চাচাটা নাই। 3 নম্বরে আমার নবীর এই ঠোঁটটা ফাটা, তায়েফের ছেলেগুলো ঘুষাইয়া ফাটাই দিছে। নবীর মাথার এমন কোন জায়গা নাই পাথর দিয়ে ধরা ধরা বাড়ি দেয় নাই। নবীর মাথাটা ভুইলা এরকম তোবা হয়ে রয়েছে। নবীর পিঠের মধ্যে খেজুর গাছ নিড়ানো বড় বড় রড দিয়া নবীর পিঠে নেবে কোপ দিছে। নবীর গলার মধ্যে পাগড়ি বাইন্ধে নবীর টানছে। নবীর পিঠের চামড়া খুলে সাদা হয়ে গেছে। আজকে তায়েফের মাঠের মাইরের ওই জামাটা পরে নবী শুয়ে রয়েছে। কাবা হাতিমে যখন শুয়ে রয়েছে 12টা 1:05 যখন বাজে, জিবরাইল আমার নবীর পায়ের মধ্যে জিব্বা দিয়ে আস্তে আস্তে ঘষা দিছে। নবী আমার বলতেও পারে না যে আমি ফুফির ঘরের থেকে কাবা হাতিমে আইছি। তার জ্বলন্ত প্রমাণ, ছোট বাচ্চা তুমি আর আমি যখন গরমের দিনে উঠে ঘুমাই না, কোন সময় যে মা কোলে করে দিয়ে খাটে ঘুমাই আমরা নিজেরাও জানতাম না। ঠিক আমার নবীর পুরো মিরাজটা এরকম হয়েছে। আমার নবী ছিল বুপুর করে ঘুমানো, এখান থেকে জিবরাইল আর মিকাইল কোলে করে নিয়ে ছাদ ফাটাইয়া কাবা হাতিমে শোয়াইছে। রাত 1:05 নবীরে জিবরাইল পায়ের সাথে জিব্বা লাগাইয়া জাগ্রত করছে। নবী লাফ দিয়ে উঠে ভয় পাবে বিদায় জিবরাইল বুকের মধ্যে চাইপে ধরে কয়, জাদু আমি জিবরাইল। ও কলিজার নবী আমি মিকাইল। কি ব্যাপার তোমরা দুইজন কে? হুজুর এই ক্যাটালগটা আগে পড়েন। কি পড়বো? পড়েন। আমি তো পড়তে জানি না, লিখতেও জানি না, তুমি পড়ো আমি শুনি। আমি এখন পড়বো। আপনার জীবনে কোনদিন এত জোরে আল্লাহু আকবার বলেন নাই? রেডি? জিবরাইল শুনাইতেছে নবীরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী
শুনছেন ক্যাটালগ কি? ওই পবিত্র আল্লাহ সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা। আপনার এখন ঘুরাইব আবদিহি, আপনারে, আপনি প্রিয় বান্দা, হিরমার্জা আপনি, আবদিহি লাইলান, লাইলান আর মারবে না, নাকেরা মারবে হইলে সুনির্দিষ্ট টাইম হইতো। নাকেরা কাকে বলে? অনির্দিষ্ট, অনির্দিষ্টকে নাকেরা বলে। আর মারে বা বানাইতে হলে সুনির্দিষ্ট লাগে, অনির্দিষ্ট হলো নাকেরা। লাইলাম মিনাল মসজিদিল হারাম, একটা রাতের কিছু অংশ সময়, আপনার দুনিয়ার টাইমের কিছু অংশ সময়, লাইলাম মিনাল মসজিদিল হারাম। আপনার এখন লয়া যামু এই ক্যাটালগ ধরে, আল্লাহর ক্যাটালগ দেয়া ক্যাটালগ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত যাইতে যতগুলা নবীদের বাড়ি আছে, যতগুলা নবীর বিবির কবর আছে, যতগুলা নবীর রওজা আছে, সব আপনারে ঘুরে দেখাইতে কইছে। যদি উল্টা পাল্টা করি তাও আল্লাহ বলে দিয়েছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি নবীর সাথে তোরা কি করবস। আমরা যদিও রাহাবার হই, আপনার পুরা রাহাবারগিরি করতেছে আমার মাওলা। উল্টা পাল্টা করলে চাকরি থাকবো না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কষ্ট হইতেছে। সালিস তরজমা করলাম শুধু একটা আয়াতের, শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি? রেডি? নবী আমার পাই এই ক্যাটালগটা শুই নাই, কেন নবী তো আমার লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এই জন্য নবীকে কি বলা হয়তো? উম্মি। মারহাবা বলেন। উম্মি মানে অশিক্ষিত না। এবারে আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, এই জন্য নবীকে উম্মি বলা হইত। মারহাবা বলে না কেন? জিবরাইল, তাহলে আমার হিন্দা মসজিদ আকসাই নিবা? হ্যাঁ। আমার জাতির পিতা ইব্রাহিমের কবরটা দেখাবা? হ্যাঁ। খালি কবর না, ইব্রাহিম যে আগুনে ফেলছে ওটাও দেখাবো। 18 বছর যেই কুয়ার পাশে উরকুদ বিরিজিলি খাদা মুক্তাসাল বারিদে ওয়াসারা, যে কুয়ার মধ্যে নামাইয়া গোসল করাই 18 বছরে কিরা দূর করাই দিছে, ওই কুয়ার ভিতরে আপনার নামাইয়া উযু করাম। শুধু এখানেই শেষ না, ইউসুফ আলাইহিস সালামের খালি আপনার সূরা ইউসুফের মধ্যে নাযিল করছে আমি জিবরাইল। আপনি দেখেন না এই কুয়াটা, আমি আজকে দেখাবো। ইয়াকুব আলাইহিস সালাম যেখানে বসে স্বপ্নের তাবির করছিল, কালকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, ওই ঘরটাও দেখাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ইউনূস আলাইহিস সালাম রে মাছে যেন উগরাই ফেলেছিল যেই নাইনুন শহরে, ওইটাও দেখাবো। মুসা আলাইহিস সালাম এক বাড়ি দিয়ে 12টা রাস্তা করছিল যে নীল নদে, ওটাও দেখাবো। আল্লাহ কইছে দেখাইতে, কারণ ইসরা আপনার ঘুরাইতে কইছে। এই ঘুরানোটারে কয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাই আসমান উঠানোটারে কয় মিরাজ। আরে আল্লাহ এখানে কোরআনে ইসরা শব্দই ব্যবহার করছে। মারহাবা বলেন। আপনারা ঘুরাইতে হইব, কারণ আপনার মনটা খারাপ, মাইর খেয়েছেন, এই যে ঠোঁটে ব্যথা, মাথাটা ফাটা, বুকটা ফাটা, পিঠটা ফাটা, আপনারা ঘুরাইয়া মনের কষ্ট দূর করতে হবে। কিসে নিবা আমারে? তোমার কান্দে না তোমার পাখার উপরে না তোমার ঘাড়ে? কয় বাম দিকে তাকাই দেখেন, আপনার কাবা হাতিমের বাম পাশে একটা বোরাক বাইন দেখেছি। এই মিয়া কি শুরু করলা তোমরা? সাতার জন্যই তো ওয়াজ যেতে মন চায় না, ওয়াজ করতে দাও তো। আমার গান বা ওয়াজের লাইগা। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলেন। এই জন্যই তো আমি বলছিলাম আমার 9টা উঠাও, কারণ বাংলাদেশে আমার মতো লং টাইম ওয়াজ বাংলাদেশে বক্তারা করে না। কারণ আমি ওয়াজ করি সারা জীবন একটা, আমি এক রাত্রে 2টা ওয়াজ করি না, কারণ টাইম মেনটেন করা যায় না, জনগণের বকা শুনতে হয়, আর এত টাকা পয়সারও দরকার নেই। একটা করে যা পাই এটা দিয়েই ভালো আছি। এখনো চুলগুলা কাঁচা, 2টা 3টা করলে
কাঁচা পাত্র না। দাড়ি যে একটাও পাকে নাই থাকতো না এটা, কারণ এক মাহফিল আর এক মাহফিলে যাওয়ার যে টেনশন, এই টেনশনে চুল বেঁকে যায়। আর মাহফিলের কমিটি যেই বকা বকে মায়ের কবর তুলে হেলায়, এটা আমরা জানি। এই জন্য আমার সাহেব বলছে একটা ওয়াজ করবি বলে কয়ে নেবে, ডাইরেক্ট, কোন ইনডাইরেক্ট না। আমি এমনি ঘুরে এখানে আমি ডাইরেক্ট মারি, ডাইরেক্ট। মারহাবা কোন ভালো কোন আর খারাপ কোন, ওয়াজ করবো পরান বইরা কথা দিয়ে আসবো। আমি হেনে আইসে দুহরের সময়, আমি আমার জীবনে কোনো মাহফিলে মাগরিবের নামাজের পরে গেছি ইতিহাস নাই। আমি মাগরিব যে ওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ বলেন, কোন টেনশন নাই। আর যেটা জামু না ডিব্বা মারবো, ওটা ডিব্বা মারবো, জামুই না। আমি এবার মিস করার দিক দিয়ে এক নম্বর যাওগা। মাহফিল কমিটির দোষ ছাড়া আমি ইলিয়াস রহমান জাহিদি কোনোদিন মাহফিল মিস করি না। যাই হোক, ওটা আলাদা একদিন কম। এখন বকা শুনতে শুনতে কোনো কিছু এখন কষ্ট দূর হয়ে গেছে, এখন কোনো টেনশনই করি না। আলহামদুলিল্লাহ বলেন, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? সবাই হয় ইনশাল্লাহ বলেন তো। বাজান এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বলে আমারে ঘুরাবা কেমনে? নবী গো আপনারে নিয়ে যাব বুরাকে। বুরাক আবার কি? ওই যে তাকায় দেখেন গাদার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়। নবী আপনি উঠলে পাউটা যেন জমিনে না লাগে। নবী গো এমন একটা বাহন আপনারে নিয়ে আসছি। নবী তাকায় দেখেন বাহনটার কপালে আপনার নাম লেখা আছে। নবী আমার বলে জিব্রাইল রে আমি বসলাম, তুমি আমারে রেডি করো। এবার তাকান গো বাবা, আমার বাজানের বানানো কথা নয়, সিরাতে মুস্তফার মধ্যে দেখবেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে জিব্রাইল আমার নবীর সিনা চাক করলেন, সিনাটা অপারেশন করলেন, হার্ট ওপেন সার্জারি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। সার্জারি করিয়া বাবা আস্তে আস্তে করে নবীর সমস্ত কিছুকে বের করে দিয়া সুন্দর করে দিয়া নবীর আবার সেলাই করে দিলেন। হে বাজার, যখন আমার নবীরে গোসল করাইলেন জমজমের পানি দিয়া, জিব্রাইল নিজে নবীরে গোসল করাইয়া যখন একটা সিন্দুক খুললেন, বাক্সর মধ্যে থেকে দুইটা জিনিস বের করলেন। এক নম্বরে হলো বাবা পায়জামা, জামা, একটা লাঠি, আর আমার নবীর দেওয়ার জন্য আল্লাহর হাদিয়া একটা মজেদার আংটি। আমার নবীর জন্য একটা আংটি, জামা, পায়জামা, একটা লাঠি। বিশ্ব নবী বলে জিব্রাইল রে এই জামা পায়জামা বাক্সটা খুলে আনলা কেন? নবী বন্ধুর বাড়ি বেড়াইতে যাবেন, একটু নতুন জামা পরে গেল। আপনার এই জামার মধ্যে ময়লা দেখা যাইতেছে, এই জামাটা চেঞ্জ করে নেন। কারণ আপনার বন্ধু মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলতেন তুর পাহাড়ে, প্রথম বলতেন মুসা জামা খোল, নতুন জামা পর, জুতাটা খোল। কোরআনে আছে না নাই? ওযু কর, জামা খোল, জুতা খোল। প্রতি ওয়াক্ত নতুন নতুন জামা পরে যাওয়ার লাগতো তুর পাহাড়ে। নবী আপনি তো যাইতেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহরে জীবনে দেখে নাই, তাই নতুন জামা পরা লাগতো। আর আপনি তো যাইতেছেন ডাইরেক্ট আল্লাহর বাড়িতে, আপনি নতুন জামা জান্নাত থেকে নিয়ে আসছি পড়েন। এবার কান বাজবো। আমার নবী এইভাবে দরিয়া কয় জিব্রাইল রে আমার এই জামাটা তো ময়লা। কয় হ্যাঁ। এই যে রক্তের ছাপ দেখা যায়। কয় হ্যাঁ। ও জিব্রাইল এই জামা ছাড়া কি আমার মালিক আমার এই জামা গায়ে দিয়ে নিলে কি আমার পছন্দ করবে? ও আশিক রাসূল ভাইরা, শুধু মিলাদের মধ্যে আশিক আশিক দেখাও, নবীর আশিক কয়জন আছে দেখবা। যখন এইভাবে বললেন জিব্রাইল রে
এই রক্ত মাখা জামাটা দেখলে কি আমার মৌলা আমারে পছন্দ করবেন? নবী পছন্দ অপছন্দের কথা না, আল্লাহ এই বাক্সটা পাঠায় দিছে, জামা পায়জামাটা পাঠাইছে, আপনি চেঞ্জ করে নেন। নবী আমার বলেন, না রে জিবরাইল, আমি আমার উম্মতের রাইখা জান্নাতের এই পোশাক পরতে পারবো না। এবার ময়মনসিংহের তারাকান্দার বাইরা, আজকে ফেব্রুয়ারির 4 তারিখ আমার মওলারে প্রমাণ করে দাও। যখন বললেন আমার উম্মতের রাইখা আমি জান্নাতের পোশাক পরতে পারবো না, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে। নবী যত উম্মতের কাছে গেছি, যত নবীর কাছে গেছি, জান্নাতের পোশাক আমি মুসা নবীরে পড়াইছি, জান্নাতের খাবার 40 বছর মুসার উম্মতরে খাওয়াইছি, ইদ্রিস নবীরে জান্নাত থেকে ইফতারি সেহরি পাঠাইছি, নূহ নবীর ফ্যামিলির জান্নাতের পোশাক পরাইছি, জান্নাতের খাবার খাওয়াইছি। ও নবী ঈসা নবীর এখনো জান্নাতের খাবার খাওয়াইতাছি। আদম নবীর জান্নাতের খাবার খাওয়াইছি, ইব্রাহিম নবীর আগুনের মধ্যে জান্নাতের খাবার 40 দিন খাওয়াইছি। নবী গো, আপনি তো তার সন্তান, একবার খান না। আমার নবী কান্দে আর কয়, ও জিবরাইল, আমার উম্মতরে রাইখা আমি জান্নাতের খাবার খাবো না। এখন দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও, রাত 11:30টার সময় আমার নবী মিরাজের রাত্রে জান্নাতের পোশাক পরে না। ওই উম্মত যদি নবীরে গালি দেয়, যে গালি দিবারে দুনিয়া রাখবো না। রাজি আছো না? কে কে রাজি আছো? রাখবো না, হাত তুলে দেখায় দাও। শুধু একটা আওয়াজ দিতে হবে, জমিনের মালিককে। যদি ময়মনসিংহের জমিনে ওই নাস্তিক জন্ম নেয়, জায়গায় পিঠে লুলা বানাই ফেলাবে। মাদ্রাসার বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বললে ওই নাস্তিকরে ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, আমিন। শুধু আমার সাথে আওয়াজ দিবেন, নবীর ঠোঁটটা ফাটা, মাথাটা ফাটা, জামাটা ময়লা, আল্লাহর বাড়িতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 50 ওয়াক্তরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রেখে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে 50 ওয়াক্তর সওয়াব পাবেন। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? ঠিক আছে, পড়বেন 50 ওয়াক্ত নামাজ। দেখে আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তুমি দেখো, ফেব্রুয়ারির 4 তারিখ এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ তারাকান্দার জমিনে বসে, এই তারাকান্দা থানার উপরে বসে, পৌরসভার মধ্যে বসে, এই রাত গভীর রাত্রি 12টার সময় ওয়াদা দিলে জমিনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। তোমার নবী উম্মতের রাইখা জীবনে 1 ওয়াক্ত জান্নাতের খাবার খায় নাই, জান্নাতের পোশাক পরে নাই। তোমার এই বান্দাগুলো 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো? আমার সাথে একটা আওয়াজ দিবেন। হ্যাঁ, মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবেন না। হাত উঠান তো, হাত উঠান, উঠান। যাবানো তো ভাই? যাবানো তো? আল্লাহ হাতগুলা কবুল করো। আল্লাহ আমার বাজানরা যারা কানছে এদেরকে তুমি মাফ করে দাও। এ তালিব আলিম বাবাজিরা, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, ইলিয়াসুর রহমান জিহাদি আজকে দরদ বড় কণ্ঠ নিয়ে বলে গেল, একদিন আমিও থাকবো না, এই সভাপতি সাহেব থাকবে না, তোমাদের মাদ্রাসার মুহতাম সাহেব থাকবে না, এই মাদ্রাসার হাফেজ সাহেব থাকবে না, শুধু তোমরা যারা আসো তোমরা হয়তো একদিন থাকবে না। এই জমিন থাকবে। এই জমিন যার জন্য বানিয়েছে, এই জমিন যার জন্য আল্লাহ পবিত্র করেছে, যার জন্য কিয়ামতের মাঠটা সাজাবে, যার জন্য জান্নাতটা উদ্বোধন করবে, আমার ওই নবীরে কেউ গালি দিলে তারে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই পড়বেন ইনশাআল্লাহ? বলেন তো বাবা।